সূরা আল কাহফে আমরা খিজির আলাইহিসসালামের সাথে মূসা আলাইহিসসালামের সাক্ষাতের যে বিবরণ দেখতে পাই তাতে বিস্ময়কর একটা ঘটনা আছে। মূসা আলাইহিসসালাম এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে খিজির আলাইহিসসালামের সমস্ত কর্মকাণ্ড তিনি ধৈর্য সহকারে অবলোকন করবেন এবং শিখবেন। খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে নিয়ে একটা নৌকায় চড়লেন। নৌকা থেকে নামার আগে ওই নৌকায় তিনি একটা ফুটো করে দেন। এটা দেখে বিস্মিত হয়ে পড়লেন মূসা আলাইহিসসালাম। তিনি বললেন, আপনি এই কাজ কেন করলেন? এটা তো ঠিক করলেন না। খিজির আলাইহিসসালাম বললেন, কথা ছিল আপনি আমার সমস্ত কাজ ধৈর্য সহকারে দেখবেন, আমি না বলা পর্যন্ত কিছু বলতে পারবেন না। নিজের প্রতিজ্ঞার কথা ভেবে লজ্জিত হন মূসা আলাইহিসসালাম এবং তিনি খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর লোকালয়ে হাঁটতে হাঁটতে একটা বালক তাদের সামনে এসে পড়ে। খিজির আলাইহিসসালাম এবার করে বসেন আরো আশ্চর্যজনক কাজ। মূসা আলাইহিসসালামের সামনেই তিনি বালকটিকে হত্যা করে ফেললেন। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান মূসা আলাইহিসসালাম। তিনি অধৈর্য হয়ে বললেন, হায় হায়, এটা আপনি কি করলেন? এই নিরীহ শিশুটাকে আপনি মেরে ফেললেন? এটা কি আপনি ঠিক কাজ করলেন? খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কিন্তু আবারও ধৈর্যহারা হয়ে পড়েছেন। পুনরায় লজ্জিত ও অনুতপ্ত হলেন মূসা আলাইহিসসালাম। এরপর চলতে চলতে তারা একটি বাড়ির কাছে এসে ওই বাড়ির লোকদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু বাড়ির লোকেরা তাদের কিছু খেতে দিল না। ওই বাড়ির পাশে একটা ভগ্নপ্রায় দেওয়াল ছিল, যা অতি দ্রুতই ভেঙে পড়বে। খিজির আলাইহিসসালাম ওই দেওয়াল নিজ হাতে মেরামত করে দিলেন এবং রওনা করলেন নিজের পথে। এবারও অবাক হলেন মূসা আলাইহিসসালাম। ভাবলেন, আরে, এরা তো আমাদেরকে কিছু খেতেও দিল না, তথাপি ইনি তাদের দেওয়ালটাকে মেরামত করে দিলেন কেন? আচ্ছা, তা না হয় দিলেন, কিন্তু এর বিনিময়ে তো কিছু পারিশ্রমিক নিতে চাইতে পারতেন তাদের কাছে, যা দিয়ে আমরা কিছু কিনে খেতে পারতাম। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি তো চাইলে এই কাজের বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। এবার খিজির আলাইহিসসালাম বললেন, আপনার সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত। ধৈর্য ধরে রাখার শর্তারোপ থাকা সত্ত্বেও আপনি বারবার ধৈর্যহারা হয়ে পড়েছেন। তবে যে তিনটি ঘটনা আপনি দেখেছেন তার ব্যাখ্যা আমি আপনাকে বলবো। আপনি দেখেছেন একটা নৌকায় আমি ফুটা করে দিয়েছিলাম, তা এজন্যই যে সমুদ্রে কিছুটা দূরেই এক রাজা জেলেদের যা নৌকা পাচ্ছে সব অন্যায়ভাবে জব্দ করে রাখছে। আমরা যে গরিব মাঝির নৌকায় চড়েছি, ফুটো করে দেওয়ার ফলে তা বেশি দূর এগোতে পারবে না। যেভাবেই হোক সে নৌকাটাকে কুলে ভেড়াবে, ফলে ওই লোভী রাজার হাতে জব্দ হওয়া থেকে বেঁচে যাবে দরিদ্র মাঝির নৌকাটা। দ্বিতীয়বার আপনি দেখেছেন আমি একটা বালককে হত্যা করেছি, তা এজন্যই যে ওই বালক বড় হলে আল্লাহর অবাধ্য ও সীমালঙ্ঘনকারী হয়ে যেত। কিন্তু তার বাবা মা আল্লাহর খুবই একনিষ্ঠ বান্দা। ওই সন্তানের কারণে তার পিতামাতাকে ভবিষ্যতে অনেক যন্ত্রণা ভোগ করতে হতো। ফলে আমি ওই বালককে হত্যা করি এবং আমি এও আশা করি এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেককার সন্তানাদি দান করবেন। তৃতীয় এবং সর্বশেষ যে ঘটনাটা আপনি দেখেছেন তা হচ্ছে আমি কিছু অকৃতজ্ঞ মানুষদের ভগ্নপ্রায় দেওয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিয়েছি। তা এজন্যই যে ওই দেওয়ালটা ছিল শহরের দুই ইয়াতীম শিশুর। দেওয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া কিছু লুকানো সম্পদ আছে। দেওয়ালটা যদি এখনই সম্পূর্ণরূপে ভেঙে যায় তাহলে গুপ্ত সম্পদগুলো প্রকাশ্যে চলে আসবে এবং ওই অন্য লোকেরা তা আত্মসাৎ করে ছাড়বে। ছোট শিশু দুটোর তাতে কিছুই করার থাকবে না তখন। যেহেতু আমি দেওয়ালটা মেরামত করে দিয়েছি, শিশুগুলো বড় হওয়ার আগে সেটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা অবশিষ্ট নেই। আর তারা বড় হওয়ার পরে যখন সেটা ভাঙবে ততদিনে নিজেদের সম্পদ বুঝে নেওয়ার বয়স তাদের হয়ে যাবে। এই ঘটনা তিনটাতে আমরা দেখতে পাই খিজির আলাইহিসসালামের সাথে ধৈর্য ধরে রাখার শর্তে আবদ্ধ হওয়ার পরও মূসা আলাইহিসসালাম বারবার নিজের ওয়াদা থেকে বিচ্যুত হচ্ছিলেন। এর কারণ হলো মূসা আলাইহিসসালাম তাকদীর সম্পর্কে জ্ঞাত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই জ্ঞান প্রদান করেননি যা তিনি খিজির আলাইহিসসালামকে দিয়েছিলেন। ফলে একই বিষয়ে মূসা আলাইহিসসালাম বিচলিত, বিমূঢ় ও বিভ্রান্ত হলেও খিজির আলাইহিসসালাম ছিলেন শান্ত ও স্থির। খিজির আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত জ্ঞানে জানতে পেরেছিলেন এক অসাধু রাজার ব্যাপারে যে দরিদ্র মাঝিদের নৌকা জব্দ করেছে।
এক মাঝিকে সেই অসাধু রাজার অন্যায় কাজ থেকে বাঁচাতে তিনি মাঝির নৌকা ফুটো করে দেন, যাতে নৌকাটা আর বেশি দূর না এগোতে পারে। নৌকার মাঝির কাছে এবং মুসা আলাইহিসসালামের চোখে খিজির আলাইহিসসালামের এই কাজ ভারী অন্যায়ের। এই কাজের ভবিষ্যৎ ফলাফল জানতেন না বলেই এমনভাবে বিচলিত হয়ে পড়েছেন। কিন্তু তাকদীর তথা আল্লাহর কৌশল ভিন্ন। তিনি আপাত ক্ষুদ্র ক্ষতি দিয়ে ওই দরিদ্র মাছিটাকে বৃহৎ ক্ষতির রাস্তা থেকে বাঁচিয়ে দিলেন। একইভাবে ওই বালক হত্যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মাকে ভবিষ্যৎ বিপদ থেকে বাঁচিয়েছেন। খাবার চেয়ে তিরস্কৃত হওয়ার পরেও ভগ্নপ্রায় দেওয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ইয়াতীম শিশুর সম্পদকে সুরক্ষিত করে রাখলেন। এ সবই আল্লাহর পরিকল্পনার অংশ। ভূত ও ভবিষ্যৎ কেবল আল্লাহই জানেন, আমরা জানি না। আর জানি না বলেই আমরা খুব সহজেই বিপদ দেখে বিচলিত হয়ে পড়ি। আপাত ক্ষতিতে, আপাত বিচ্ছেদে, আপাত বিরহে আমরা ভেঙে খান খান হয়ে যাই। যদি আমি আল্লাহর কাছে সৎ থাকি, যদি আমি এই ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারি যে কোনো অন্যায় আমি করিনি, তাহলে আমার কোনোভাবেই উচিত নয় তাকদীরের ফয়সালার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া। কোনোভাবেই আল্লাহর পরিকল্পনাকে দোষারোপ করা আমার কাজ হতে পারে না। ডিভোর্সের বেলায় যদি আপনি সৎ থাকেন, আপনার সঙ্গীর ব্যাপারে, তার অধিকারের ব্যাপারে যদি আপনার দিক থেকে কোনো অন্যায় না হয়ে থাকে, আপনার সততা, ভালোবাসা, মায়া এবং যাবতীয় আত্মিক সম্পর্কের নিয়ামকগুলোর বহাল থাকা সত্ত্বেও যদি আপনার সংসার ভেঙে যায়, যদি আপনার জীবনসঙ্গী আপনাকে অপছন্দ করে ছেড়ে চলে যেতে চায়, তাহলে তাকে যেতে দিন। আল্লাহ হয়তোবা আপনার জন্য ভিন্ন কোনো পরিকল্পনা এঁকেছেন, যা আপনি এই মুহূর্তে বসে দেখতে পাচ্ছেন না। হয়তো আরো যোগ্য কেউ, আরো ভালো, আরো চক্ষু শীতলকারী কোনো জীবনসাথী আপনার জন্য তিনি নির্ধারণ করে রেখেছেন, যার কাছে যেতে হলে আপনাকে এই সম্পর্ক থেকে বেরোতে হবে। তিনি আপনাকে একটা জঞ্জাল থেকে মুক্ত করছেন, একটা নির্মল পরিবেশ দিতে চান। সেই নির্মল নির্ঝঞ্ঝাট পরিবেশে যেতে আপনাকে একটু দুঃখের নদী পার হতে হবে। এই বিচ্ছেদ ব্যথা হলো সেই দুঃখের নদী, যেটা পার হন তবে আল্লাহর উপর সম্পূর্ণ কৃতজ্ঞ চিত্তে। সেই মাঝি জানতো না তার জন্য কি অপেক্ষা করেছিল সমুদ্রে। সেই বালকের বাবা মা জানতো না ভবিষ্যতে কোন দুর্ভোগ তাদের জন্য ওত পেতে আছে। সেই ইয়াতীম শিশুগুলো জানতো না তাদের জন্য কি সম্পদ লুকায়িত আছে দেয়ালের নিচে। কেউই কিছু জানতো না। না জানার কারণে বিচলিত হয়ে পড়াটা মানুষের বৈশিষ্ট্য। তবে এমন দুঃখের দিনে, এমন দুর্ভোগ আর দুর্দিনে যদি আল্লাহর পরিকল্পনাকে ভালোবেসে ফেলা যায়, নিজেকে সেই পরিকল্পনার অংশ মনে করা যায়, তাহলে অন্তর থেকে বিদায় দেওয়া যায় যাবতীয় দুশ্চিন্তা আর দুর্ভাবনাগুলোকে।